আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিছু হিন্দি গান আমাদের খুব জনপ্রিয় হয়েছে এবং সেই হিন্দি গানগুলো যদি আমরা মুসলিমরা শুনি সেখানে আমাদের ইমানের নষ্ট হতে পারে এবং সেই গানগুলো গেলে আমাদের ইমান চলে যাওয়ার মতো কিছু একটা সম্ভাবনা আছে। তাই আপনাদেরকে সকলকে সতর্কবার্তা হিসাবে আমি এই ভিডিওটা উপহার স্বরূপ দিচ্ছি। আপনারা দেখবেন পুরো ভিডিও, তবে বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে আমি কি বলতে চাইছি এবং আমি কি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো সঠিক কিনা, সত্য কিনা, এটা আপনাদের বিবেক হিসাবে আপনারা যাচাই বাছাই করে দেখবেন এবং আমি আপনাদেরকে ডিটেলস বলতেছি এখনই। আমাদের অনেক গায়ক, অনেক শিল্পী অনেক সময় নানান গান গেয়ে থাকে এবং আমরা সেই গানগুলো শুনে আমরা নিজের মনকে তৃপ্তি দেই, আনন্দ উপভোগ করি। কিন্তু সেই গানের মধ্যে এমন এমন ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড যে ভরে দিয়েছে, সেই ওয়ার্ডগুলো যদি আমরা গান শুনে আনন্দ উপভোগ করছি, কিন্তু সেই জায়গাতে সেই ওয়ার্ডগুলো আমরাও হয়তো সেই গানটাকে, সেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করছি। কিন্তু সেই ওয়ার্ডগুলোকে আপনি যখন ব্যবহার করবেন, তা আপনার মুখ থেকে যখন বলা গেল, তখন আপনার ইমানের ক্ষতি হতে পারে। তাই আপনাদেরকে সতর্ক হিসাবে এই ভিডিওটা দিচ্ছি যে আপনারা শুনুন এবং সেই গানগুলো শোনা থেকে বিরত থাকবেন। আপনি আমার এই কথাগুলো শুনে এবং আমি যখন আপনাকে গানটা বায়ান করে শোনাবো, তখন আপনি বলবেন যে এই গান তো আমি প্রায়ই বলি এবং আমি সবসময় বলতে থাকি, এই গান তো আমার অনেক জনপ্রিয়। যেমন 1 নম্বর লিস্টে যে গানটার কথা বলবো আমি আপনাদেরকে, সেটা হচ্ছে তুঝমে মে রব দেখতা হুঁ ইয়ারা মে ক্যা করো। মানে উনি যে গানটা গেয়েছেন সেই গানের মধ্যে একটাই কথা বলতে চাইছেন, একটাই ভাষা বোঝাতে চাইছেন যে তার যে গার্লফ্রেন্ড আছে এবং তার যে লাভার আছে, সেটাই হচ্ছে তার সবই কিছু। সেটাকে রাবের সঙ্গে তুলনা করছে, তার মানে আল্লাহর সঙ্গে তুলনা করছে। এই গানটা শোনা একদম শিরক এবং এই গানটা হয়তো অনেকে গেয়ে থেকেছেন, কিন্তু যারা গেয়েছেন কিংবা শুনেছেন তারা তওবা করবেন এবং এই গান শোনা থেকে, বলা থেকে বিরত থাকবেন। এই গানটা যেরকম গেয়েছেন সালমান খান, এই গানে অ্যাক্টিং করেছেন, এই শাহরুখ খান এই গানে অ্যাক্টিং করেছেন। তো শাহরুখ খান মুসলিম হয়ে তাকে এই জিনিসটা ভাবা উচিত ছিল, তার কারণ যে এই গানটা শিল্পী যখন গেয়ে নেয়, উনি যখন অ্যাক্টিং করবে তার আগে তাকে শোনানো হয়, সে শুনে পরে একজন মুসলিম হয়ে তার অবশ্যই একান্ত গুরুত্বপূর্ণ যে, এবং তার একান্ত জরুরি যে এই গানটাকে অ্যাভয়েড করে দেওয়া। এই গানটাতে আমি অ্যাক্টিং করতে পারবো না, তার কারণ যে এই গানে এই কথাটা দেওয়া আছে, কিন্তু শাহরুখ খান এই গানে অ্যাক্টিং করেছেন। আজকে 2 নম্বর লিস্টে যে গানটি আছে, গড আল্লাহ আর ভগবান নে বানায়া এক ইনসান, এই গানটাতে কি বলছেন যে তিনজন ব্যক্তি মিলে বানিয়েছে একজন ইনসানকে। ঠিক আছে, এই গানটাতে অনেক ছোট করে দেখা গেছে এই গানটা শোনা একদম, এবং এই গানটা বলা আমাদের মুসলমানের তরফ থেকে খুব অন্যায় এবং অন্যায় অন্যায়। তবুও আমি একটা কথা বলি, যারা মুসলমান আছে তাদের জন্য তো এটা অবশ্যই একান্ত জরুরি যে এই গানগুলো না শোনা এবং না বলা। যারা হিন্দু আছে তাদেরকেও যে বলা উচিত এটা কখনোই না, তার কারণ যে আমরা এক কথাই জানি যে সৃষ্টি করনেওয়ালা হচ্ছে আল্লাহ। তারা হয়তো নাম ধরে ডাকছে ভগবান, আমরা হয়তো নাম ধরে ডাকছি আল্লাহ, বাকি অন্য কোনো ব্যাপার নাই। তারা মূর্তি পূজা করছে, আমরা মূর্তি পূজা করি না। তো একই কথাটা যে এই গানগুলো থেকে আমরা দূরে সরে থাকব। আর এই গানে অ্যাক্টিং করেছেন ঋত্বিক রোশন। যাই হোক, ঋত্বিক রোশন হিন্দু থাক মুসলিম থাক এতে কোনো আমার যায় আসে না, তবে এই ধরনের গানগুলো গাওয়া একান্ত মানে অন্যায়। আমার চক্ষু লজ্জা হিসাবে আমি বলি যে কারো ধর্মকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে এই সব গান না গেলে, একান্ত আমার তরফ থেকে সকলের কাছে এটাই একটা বার্তা যে
না গাওয়াটাই সবথেকে উত্তম এবং ভালো। আজকের 3 নম্বর লিস্টে যেই গানটা আছে সেই গানটা হচ্ছে মেরে মা মেরে রব মেরে মা মেরা সব। এই গানটা বলছে, এই গানে মাকে আল্লাহর সঙ্গে তুলনা করা হয়েছে। এগুলো হচ্ছে 1 নম্বরের শিরক। আল্লাহ কখনোই এই জিনিসগুলোকে বান্দার উপর এই জিনিসগুলোকে সহ্য করতে পারবেন না, এবং নিজের মাকে কখনোই ওনার সঙ্গে তুলনা করা যায় না। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা এইগুলো শিক্ষা পাবেন, এবং যে এই গানগুলো গেয়েছেন যে শিল্পী এবং যিনারা অ্যাক্টিং করেছেন তাদেরকে অবশ্যই যেন ভাবা উচিত যে কারো ধর্ম নিয়ে, এবং যিনি গিয়েছেন তাকেও এই জিনিসটা ভাবা উচিত কি কারো ধর্মকে ছোট না করে, কারো ঈশ্বরকে এবং আল্লাহকে ছোট না করে আমি নিজে থেকে সামাজিকভাবে আমি গানগুলো বানাই। এবং আমরা যারা মুসলমান আছি কিংবা হিন্দু আছি, যে কোনো ধর্মের হোক না কেন, ওই গানটা খুব সুন্দর সুরে গেয়ে আসে, তার জন্য আমাদেরকে শুনতে ভালো লাগে এবং আমরা আনন্দ উপভোগ করি এবং সেই গানগুলো আবার আমরা গেয়ে থাকি। কিন্তু আমরা সেই গানগুলো গেয়ে যে কত বড় পাপের ভাগীদারি হচ্ছি এটা আমরা কিন্তু কখনোই চিন্তা ভাবনা করছি না। তাই আমি আপনাদের সকলকে বলতে চাইবো যে এরকম ধরনের গান যখনই আপনার কানে বাজবে এবং বেজে যাবে, তখনই আপনি সেই গান থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের একান্ত একান্ত জরুরি, যে আমাদের ইসলামের কত বড় ক্ষতি হতে পারে, আমাদের ইমানের কত বড় ক্ষতি হতে পারে। তো আশা করছি আমি ভিডিওটা বেশি লম্বা করছি না। আপনাদের ইনফরমেশন ভালো লাগতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।